ভাই বললো কেন খুনি হাসিনা জবাব দেন। আমার ভাই বললো কেন খুনি হাসিনা জবাব দেন। আজকের এই সভা থেকে বাংলাদেশে আন্দোলনকারী ছাত্র সমাজ তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লাল ব্যাজ লাল পতাকা দ্রোহের স্বীকৃতি হিসেবে যে ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, তার সঙ্গে একাত্মতা পোষণ করে আজকে প্রত্যেকে জাতীয় শোক দিবসের কালো শোকের পরিবর্তে লাল ব্যাজ ধারণ করেছেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই, রাজপথের আন্দোলনে, দাবি আদায়ের আন্দোলনে তোমরা শুধুমাত্র একাই নয়, বাংলাদেশের আইনজীবী সমাজ তোমাদের সঙ্গে আছে এবং আমরা আমাদের অবস্থান থেকে সর্বোত্তম সহযোগিতা আমরা করে যাব। আরেকটি কথা বলতে চাই, আমাদের অনেক আইনজীবী বন্ধুদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকের এই সভা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট আবেদ রাজা, ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ যে সমস্ত আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যে সমস্ত আইনজীবী নেতৃবৃন্দ এই মিথ্যা এবং অন্যায় নির্যাতনের শিকার হয়েছেন, গ্রেফতার হয়েছেন, রিমান্ডে গেছেন, আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। আরেকটি কথা বলতে চাই, ইতিমধ্যে আমাদের আইনজীবী ফোরামের বিপ্লবী মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সহ অনেক আইনজীবীকে নানাভাবে নিগৃহীত করা হচ্ছে। আইনজীবীদেরকেও পর্যন্ত এই তথাকথিত ব্লকমেল এবং গ্রেপ্তার এবং আতঙ্ক থেকে আইনজীবীদেরকে মুক্ত করা হচ্ছে না। আমি অবিলম্বে এই ধরনের মিথ্যা হয়রানিমূলক গ্রেপ্তার এবং ব্লকমেলের নামে নিরীহ মানুষকে গ্রেপ্তার করে অনিচ্ছা করে রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে দীর্ঘদিন পরে এই দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। তার প্রমাণ গত 16 জুলাই থেকে অদ্যাবধি আজকে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার, আমি বিশ্বাস করি অতীতে কোন স্বৈরশাসক জনগণ জেগে উঠেছে তখন তারা টিকতে পারেনি। ইনশাআল্লাহ এই জনগণ, এই ছাত্র জনতার উত্থানের মাধ্যমে, এই গণজাগরণের মাধ্যমে অবশ্যই হাসিনার পতন হবে এবং সেই পতনের প্রতীক্ষায় আমরা প্রত্যেকে অবস্থান করছি।